যখন এইটার মধ্যে আমার আপনার পরিপূর্ণ আমানতদারিতা ঠিক থাকবে। কিভাবে আমানতদারিতা ঠিক থাকবে? যেমন ব্যবসা করার ক্ষেত্রে আমরা যখন ব্যবসা বাণিজ্য চালু করি অথবা করি, তখন এইটার মধ্যে যদি আমরা কোনো ডুপ্লিকেট অথবা দুই নম্বরে কোনো কাজ থাকে তাহলে এটা হারাম। যদি এটার মধ্যে পরিপূর্ণ সত্যতা থাকে তাহলে রাসূলুল্লাহ বলেছেন ভাষ্য যে এটা হালাল এবং উত্তম বলা হয়েছে। পৃথিবীর যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী যত নবী আলাইহিস সালাম ছিলেন, প্রত্যেক নবী কোনো না কোনো ভাবে ব্যবসার সাথে রিলেটেড ছিলেন, জড়িত ছিলেন, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের ব্যবসা করতেন না? ব্যবসার মধ্যে আপনারা রিস্ক রাখছেন। আপনি দেখবেন পৃথিবীর মধ্যে যত বড় বড় ব্যবসায়ী, ধনী ব্যক্তিরা সবাই কিন্তু ব্যবসায়ী। ধনী আপনার ব্যবসার ব্যতীত অন্য কোনো পন্থায় ধনী ব্যক্তি হওয়া যায় এটা খুব কমই আছে। ব্যবসা অনুসন্ধানের মাধ্যম ধনী ব্যক্তি হওয়ার জন্য। আর আমরা অনেকে মনে করি দুনিয়ার মধ্যে আমরা বসবাস করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনফি দুনিয়াকে আন্নাকা গরীব, তোমরা দুনিয়ার মধ্যে গরীবের মতো, অর্থাৎ একজন এমন ভাবে বেঁচে থাকো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় চলে গিয়েছিলেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় উনি ব্যবসা বাণিজ্য করেছেন। উনি যত মাসআলা মাসের সকল শিক্ষা দিয়েছেন। দুই যে ব্যবসা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতের একটা মাধ্যম, বুঝছেন? এখন এই ব্যবসার মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে পারবো কিভাবে? যদি এর মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা, সততা, ন্যায় সবকিছু ঠিক থাকে। আমানতদারিতা কিভাবে? পণ্য যে সমস্ত আমি আপনি বিক্রি করব, কোনো ধরনের খারাপ পণ্য বিক্রি করব না। এই দিক দিয়ে যারা আমার ক্রেতা রয়েছে তাদেরও একটা ভরসা থাকবে যে না ওই অমুক দোকানের মধ্যে ভালো ভালো পণ্য পাওয়া যায়। হ্যাঁ, বাজারে করতে আসলে এই দোকানের মধ্যে আসবে, এটা বাস্তব। একটা মানুষ যেখানে গিয়ে ভালো জিনিস ওইখানে বারবার যায়। হ্যাঁ, এই জন্য এই কাজগুলো বেশি বেশি করা উচিত আমাদের। তারপরে আমার আপনার ব্যবসা বাণিজ্য ওই সময় হালাল হবে, ওই সময় উত্তম হবে যখন সালাতের সময় হবে, নামাজের সময় হবে, তখন নামাজ আদায় করতে হবে। যেমন মাগরিব নামাজের সময় আযান দিয়েছে, মসজিদে গেলেন, ওই সময় যদি কেনাবেচা করেন তাহলে কিন্তু এটা এখানে সমস্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ হাদিস বুখারী রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, কাঠ কাটতো। সংক্ষিপ্তভাবে বলতেছি, কাঠ কাটতো। তো উনি জঙ্গলের মধ্যে গেছেন কাঠ কাটার জন্য। তো ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন। একবার পাহাড়ে উঠে, ওই সময় তো মাইক ছিল না, পাহাড়ে উঠে আযান দিচ্ছেন, আযান ওনার কানের মধ্যে আসছে। তো উনি কুড়ালটা পিছনের দিকে নিয়ে নিলেন, একটা গাছের মধ্যে উনি আঘাত করবেন, এই কাঠকে উনি জীবিকা নির্বাহ করেন। তো উনি এই কুড়ালটা উপর দিকে পিছনের দিকে নিলেন না, সামনের দিকে আনলেন না। তো পাশের জন জিজ্ঞাসাবাদ করতেছেন যে আপনি তো ইচ্ছা করলে এই কুকটা দিয়ে তারপর যাইতে পারতেন, আপনি দিলেন না কেন? তখন উনি বলতেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছেন, আমাকে বলেছেন যে যখন তোমরা